नमस्ते अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरान्तकाय श्रीकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। हर हर महादेव, जय महाकाल। রুদ্রজ্যোতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনের সমস্যা রয়েছে। যে কথাটা বারে বারে বলি যে সমস্যা কিন্তু এক নয়, একাধিক বা বহু, যাই বলি না কেন। একটা সমস্যা থেকে বেরোলেন তো আরো একটা সমস্যায় জড়িয়ে পড়লেন। আমরা বরাবর গুরুত্ব দিই আর্থিক সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা। এই সমস্যাগুলোর পাশাপাশি যদি কেউ সন্তান নিয়ে সমস্যায় থাকেন, সেই কষ্টটা যে কত দূর সেই বাবা মাই জানেন। দেখবেন একটা সময় থাকে বাবা মা চেষ্টা করেন যাতে সন্তান ভালো থাকে এবং ভালো পড়াশোনা নিয়ে তাদের লাইফে স্টেবিলিটি বজায় রাখতে পারে। এটা প্রত্যেক বাবা মার কিন্তু স্বপ্ন। কিন্তু যে সন্তানকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, সেই সন্তান আদৌ কি আপনাকে গুরুত্ব দিচ্ছে, নাকি তার কাছে বন্ধু বান্ধব বাইরের লোকজনই বেশি প্রাধান্য পাচ্ছে? সামান্য একটা কথা বললেই সে যেভাবে রিয়াকশনটা করে, যেভাবে উত্তরটা দেয়, তাতে আপনাদেরও মনে হয় তাহলে কি একদম হাতছাড়া হয়ে যাচ্ছে আমার সন্তান। এই কষ্টটা, এই সমস্যাটা যারা ফেস করেন তারাই বুঝতে পারবেন যে কতটা জ্বালা যন্ত্রণা বুকে চেপে রাখতে হয়। আবার সন্তানের খারাপ দিকটা সকলের সাথে শেয়ার করা যায় না, সকলকে বলাও যায় না। তারা কি ভাববে, তারা কি বলবে, চারটি উপদেশ পাবো, কিন্তু কাজের কাজ কি কিছু হবে? কাজের কাজ তো নিশ্চয়ই হবে। কারণ রুদ্রজ্যোতি অনুষ্ঠান যখন দেখতে আপনারা বসেছেন, তখন এই সময়টাকে কাজে লাগাতে হবে। কারণ আচার্য রিম্পা চ্যাটার্জি রয়েছেন আপনাদের সঙ্গে, যিনি প্রত্যেকটা মুহূর্তকে বিচার করেন, প্রত্যেকটা মুহূর্তকে বিশ্লেষণ করেন। সামনেই আসছে শ্রাবণ মাস। কিভাবে এই সময়টাকে আপনি কাজে লাগাবেন, কিভাবে সন্তানকে একদম বাধ্য করে তুলবেন, আজকের এই বিশেষ অনুষ্ঠানটি নজর রাখলেই বুঝতে পারবেন। আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে লাইভ ফোন ইন অনুষ্ঠানে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন রিম্পা চ্যাটার্জি, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। হর হর মহাদেব। যে প্রশ্নটা রাখলাম আজকে যেটা আমাদের টপিক, সেটা হচ্ছে সন্তান। প্রথম কথা হচ্ছে আচার্য রিম্পা চ্যাটার্জি মনে কিন্তু কোনোদিনই এইটা নয় যে কিছু আমি উপায় বা কিছু টোটকা বলে দিলাম আর তাতে রাতারাতি রেজাল্ট হবে। রাতারাতি রেজাল্ট যদি চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো অবশ্যই তাহলে 15 দিন, 21 দিন, 27 দিনের জায়গায় যেতে হবে। সেটা কিন্তু আমার দুয়ার বা আমার জায়গা কিন্তু তাদের জন্য নয়। একদম পরিষ্কার কথা হচ্ছে যারা তাদের সন্তানকে নিয়ে সতর্ক এবং যথেষ্ট পরিমাণে তারা ওয়াকিবহাল, কোন রাস্তায় তারা যেতে চাইছেন সেটা তারা জানেন, তারা বুঝতে পারছেন যে তাদের স্থায়ী প্রতিকার দরকার। স্থায়ী প্রতিকার মানে হচ্ছে 360 ডিগ্রি প্রতিকার। শুধুমাত্র একটা হোম, একটা যজ্ঞ, একটা কবচ বা দুটো স্টোন দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় না। এটা কিন্তু দায় সারা কাজ হয়ে যায়। 21 দিনের মধ্যে করে দেবো আমি এই কাজ, না হলে বিফলে মূল্য ফেরত। এগুলো কিন্তু শুনতে খুব ভালো লাগে। 27 দিনে করে দেবো, শুনতে খুব আনন্দ হয়। 27 দিন পরেই আমার সন্তান কিন্তু একদম হাতে গরমে রেজাল্ট আমরা পেয়ে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু একবার একটা জিনিস যদি আমরা ভেবে দেখি যে গ্রহ পরিস্থিতি আমার সন্তান জন্মেছে, তার এফেক্টে কিন্তু সন্তান আজকে আমার থেকে অবাধ্য হয়ে যাচ্ছে, পড়াশোনা থেকে ট্র্যাক থেকে বেরিয়ে যাচ্ছে। তার যে কোনো সমস্যা কিন্তু হচ্ছে তার গ্রহ পরিস্থিতির জন্য। এবার এই যে আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামেই আমি কম বেশি বলি 360 ডিগ্রির কথা। 360 ডিগ্রির যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে একদম প্রথম কথা যেটা মায়েরা বারবার বলে, দিদি সন্তান তো আমার একদম জপ মন্ত্র কিছু করতে চায় না। যদি জপ মন্ত্র না করতে চায় সেই ক্ষেত্রে তাহলে কি 360 ডিগ্রির কোনো প্রতিকার কাজ করবে না? অবশ্যই করবে। সেখানে কিন্তু আরো অনেকগুলো জায়গা রয়েছে। মন্ত্র জপ ছাড়াও কিন্তু গ্রহ শান্তি স্নান রয়েছে, সেখানে কিন্তু বাস্তু একটা বড় ভূমিকা নিয়ে রয়েছে।
কবচের মন্ত্র অনেক পার্টিকুলার ভাবে সেই হরোস্কোপে যা যা দরকার সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে তবেই কিন্তু আমি সেই সমাধানের রাস্তায় হাঁটি। সেখানে কিন্তু শুধু মুখ ভরা বা বুক ভরা প্রতিশ্রুতি নেই। যদি কেউ মনে করেন যে না এখানে আমার মনে হচ্ছে আমার কাজটা 15 দিনে হবে না, আমি অবশ্যই বলবো মায়েদের যে আমার কাছে 15 দিন 21 দিনে আসবেন না। যে কাজ আমি করি অবশ্যই সেটা 45 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট পাওয়ার জায়গা শুরু হয়। অর্থাৎ কোনো নেগেটিভ যোগ থাকলে তার প্রভাব কিন্তু কমতে শুরু করে। আজ পর্যন্ত আমি কোনোদিন বলিনি যে আমি একদম যেটা করব পুরো গ্রহর পজিশন চেঞ্জ করে দেবো, কারণ যে জিনিসটা আমরা নিয়ে জন্মাই, যে গ্রহ দোষ নিয়ে আমরা জন্মাই বা যে পজিটিভ গ্রহ ভালো গ্রহর ফল নিয়ে জন্মাই, কোনোটাই কিন্তু একবারে অত্যন্ত পরিমাণে ভালো বা অত্যন্ত পরিমাণে খারাপ করা যায় না। এখানে কিন্তু সঠিক বিচার এবং বিবেচনা করা অবশ্যই প্রয়োজন। একদমই তাই। হর হর মহাদেব। বিস্তারিত আলোচনায় একদম। আসবো। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আচ্ছা, ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ 14/10/91, তাই তো? সময় জন্ম সময় সন্ধ্যে 7টা। জন্মস্থান কোথায়? খড়গপুর। এখন কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে বলছেন। ঠিক আছে, সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? আচ্ছা, বুঝতে পেরেছি। এটা তো সকলেরই অভিযোগ থাকে যে ফোন পাওয়া যায় না। এটাও প্রভুর কৃপা। আর এই জায়গাতেও কিন্তু ডেস্টিনি ম্যাটার করে। কিভাবে মানুষ এটাকে কাজে লাগাবে, অনেকেই আছেন ওপারে দেখলেন, ফোন করলেন, জেনে নিলেন, আলটিমেটলি প্রবলেমে রয়ে গেল। এনিওয়ে, আমি এখানে আপনার লগ্ন রাশিতে আসছি। ছেলের মেষ লগ্ন এবং ধনু রাশি। আচ্ছা, ছেলের মাঙ্গলিক দোষ রয়েছে। বিবাহ নিয়ে কিন্তু বিশেষভাবে সমস্যা। বিবাহতে ডিলে, যেটাকে ডিলে বলে বা দেরি বলে, দেরি হতে পারে। বিবাহ যদি হয়ে যায় বিবাহের পরেও সমস্যা আসতে পারে। আপনার প্রশ্ন কি নিয়ে বলুন? চাকরির জন্য কি জানতে চাইছেন? বর্তমানে ছেলে কি করছে? ভালো চাকরির যোগ দেখুন অবশ্যই আছে, কিন্তু পরিশ্রম করার জায়গাটা রয়েছে। ওর দশমপতি শনি, ঠিক আছে? তো কর্মভাবে শনি রয়েছে, উত্তরসারা অর্থাৎ রবির নক্ষত্রে রয়েছে। একটুখানি আমি বলবো যে জায়গাটায় ডিস্টার্বিং রয়েছে, মাথা গরমের ব্যবস্থা। আপনি যেটা বলছিলেন না যে মাঙ্গলিক দোষ বা বিয়ের ব্যাপারটা নয়, মাঙ্গলিক দোষ কিন্তু শুধুমাত্র বিয়েতে ডিস্টার্ব দেয় না। এই ক্ষেত্রে কিন্তু ওর কাজের জায়গাতেও ডিস্টার্ব দেবে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু মঙ্গল চতুর্থ দৃষ্টি শনিকে দিয়ে রেখেছে। সাডেন মাথা গরম, সিনিয়রের সঙ্গে সমস্যা, কলিগের সঙ্গে সমস্যা, কাজের জায়গায় স্যাটিসফ্যাকশন না পাওয়া, এই ডিস্টারবেন্সের জায়গাটা কিন্তু ওর থাকবে, ঠিক আছে? আর দ্বিতীয় যেটা ম্যাটার সেটা হচ্ছে চন্দ্র এবং রাহু কিন্তু ওর একই হাউসে বসে রয়েছে, নবম ভাবে বসে রয়েছে। অর্থাৎ ভাগ্যস্থানে রাহু কিন্তু ভাগ্য উন্নতিতে বাধা দেয় এবং চন্দ্র রাহু যোগকে আমরা কিন্তু গ্রহণ দোষ বলে থাকি। এই যোগটাকে একটুখানি ক্লিয়ার আউট করে নিন। আমার মনে হয় এটা করলে কিন্তু অনেকাংশে খুব ভালো রেজাল্ট আসবে। বর্তমান দশাটা কিন্তু চন্দ্রের দশা চলছে এবং আমি বলবো যদি পারেন, যেহেতু চন্দ্রের দশা চলছে, পসিবল যদি হয় এই শ্রাবণ মাসে কিন্তু ছেলের জন্য 2-1টা উপায় আমি বলে দিচ্ছি, পারলে সেটুকুনি করবেন। তারপরে আপনার ইচ্ছে মতো কোনো শিক্ষিত জ্যোতিষের কাছে গিয়ে আলোচনা করে নেবেন। একদমই তাই। হ্যাঁ, শুধু আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে প্রবাল আর মুক্ত যদি কোনো জ্যোতিষকে দেখিয়ে পড়ে থাকেন তাহলে সেই জ্যোতিষেরই তো বলে দেওয়া উচিত ছিল যে এনার ক্ষেত্রে আর কি কি পড়া উচিত, কোনটা পড়া উচিত নয়। প্রবাল মুক্তই কিন্তু সলিউশন নয়। তাহলে আপনার ছেলেকে কিন্তু আজকে সে যে জায়গায় যেতে চায় সেই জায়গায় কিন্তু সে যেতে পারতো। সেই জায়গায় কি সে যেতে পেরেছে? তার কি সেলফ স্যাটিসফ্যাকশন আছে যে চাকরি করছে সে কি ফুললি স্যাটিসফাইড? তাহলে আমি বলতে চাইছি কি, গ্রহণ দোষ বা গ্রহণ যোগ আপনার ছেলের হরোস্কোপে রয়েছে। কোন শিক্ষিত জ্যোতিষের কাছে যান। শুধুমাত্র এই ফোনে এইগুলো আমি একদম খুব অপছন্দ করি। শুধু স্টোন দিয়ে কোনোদিন একটা সমস্যার সমাধান করা যায় না। প্রোগ্রামটা ফলো করুন, আমি বলে দিচ্ছি। একদমই তাই।
অসংখ্য ধন্যবাদ ফোন করার একদম। জন্য। প্রথম কথা হচ্ছে এই যে বললেন মঙ্গলের জন্য আর মুক্ত, যেহেতু চন্দ্রের দশা চলছে, দুটো স্টোন দিলেই সমস্যার সমাধান। অতটা সহজ কিন্তু আমি বলবো সহজলভ্য কিন্তু সমস্যা নয় এই ক্ষেত্রে। এই ছেলেটির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে গ্রহণ দোষ কাটানো উচিত। গ্রহণ দোষ যদি এই মুহূর্তে না কাটায় কেরিয়ারে সমস্যা হবে এবং 100%-এর মধ্যে 100% বিবাহিত জীবন নিয়ে প্রবলেম আসবেই আসবে এবং আনস্যাটিসফ্যাকশন। বয়সে প্রচুর দেরি হয়ে যাবে, বাস্তুতে প্রবলেমের জায়গা থাকবে। এই জায়গাগুলো যদি রেডি না করে এগুলো পরবর্তীকালে এফেক্ট দেবে। বাস্তু কিন্তু একটা বড় ম্যাটার করে। এবং সঙ্গে হচ্ছে গ্রহ স্নান। এর ক্ষেত্রে বেসিক্যালি যেহেতু চন্দ্রের দশা, দুধ দিয়ে প্রত্যেকদিন নিজে একটু দুধ জলের সঙ্গে মিশিয়ে স্নান করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। এবং সেকেন্ড হচ্ছে কাজের বাধা যদি দূর করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু কালো তিল কিন্তু প্রত্যহ শনিবার করে কালো তিল জলের সঙ্গে মিশিয়ে স্নান এবং রুদ্রাভিষেক কালো তিল দিয়ে করুন। এবং অবশ্যই কিন্তু গ্রহণ দোষ যে নেগেটিভ একটা যোগ রয়েছে এটাকে কিন্তু ক্লিয়ার আউট করার ব্যবস্থা করুন। মানে অনেকগুলো উপায় রয়েছে, শুধু দুটো স্টোন পড়ে একদমই তাই। গ্রহ স্নানের ব্যাপার রয়েছে। আমি প্রত্যেকটা জায়গায় বলি যে গ্রহ শান্তি স্নান বলে একটা জিনিস আছে। 360 ডিগ্রি প্রতিকার মানে কি, একটা ঘরে ধরে নিন 4টে দেয়াল থাকে, তো 4টে দেয়ালে আমি একটা দেয়াল দিলাম মানে একটা জেমস্টোন পড়ালাম। আবার জেমস্টোনেরও ব্যাপার আছে, একটা জেমস্টোন পড়ার পরে কিন্তু সেখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সঠিকভাবে শোধন করা। অনেকেই এসে বলেন দিদি আমি না কালী মন্দিরে গিয়ে শোধন করে নিয়েছি। শোধনের নিয়ম কিন্তু এত সহজ নয়, সেই জন্য কিন্তু অনেক প্রতিকার কাজ করে না। যে জেমসটা পড়ছেন তার লর্ড কে, তার কিন্তু নির্দিষ্ট বীজ মন্ত্র, নির্দিষ্ট নক্ষত্রে, নির্দিষ্ট সময় করে শোধন করে তবেই পড়ার নিয়ম। সেই সমস্ত বিষয় যদি আপনাদেরকে আপনাদের অ্যাস্ট্রোলজাররা গাইড না করে তাহলে প্রবলেম আপনার নির্বাচনের, প্রবলেম কিন্তু আপনার অ্যাস্ট্রোলজারের। সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজেদের জীবন নিজেদেরকে কিন্তু সেই জায়গায় নিয়ে আসতে হবে যে আমি কার কাছে যাব, আর আমি সহজলভ্য দিকে এগোবো, শর্টকাটে এগোবো, নাকি স্থায়ী সমাধানের দিকে এগোবো। একদম। এবং দিনের শেষে একটাই রেজাল্ট, সমস্যার জায়গাতেই দাঁড়িয়ে রয়ে গেল। একদম তাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হর হর মহাদেব। বলুন বলুন কার জন্য জানবেন? আমি একটু আলাদা জানতে চেয়েছিলাম। হ্যাঁ বলুন, নামটা বলুন। নামটা রণবীর রয়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 7 জুলাই 1999। সময়? সময় রাত্রি 11টা 15। জন্মস্থান কোথায়? উত্তরপাড়ায়। আচ্ছা। 19 কত? 1989 তো? না না, 1999। 1999? Yes. ওকে। সময়? সময় হচ্ছে রাত 11টা 15। Yes, yes ma'am. হ্যাঁ, উত্তরপাড়া। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো, খুব ভালো। আমি তো মানে ওনার ইয়ে দেখি, মানে ওনার অনুষ্ঠান দেখতে একটু আমার ফ্যান হয়ে গেছি আমি। বাহ। আচ্ছা, আজকে নিজের সম্পর্কে জানবেন, একটু সঙ্গে থাকবেন। আর প্রশ্ন কি রয়েছে? খুব সুন্দর, মানে এই যে রিমিডিগুলো করে খুব ভালো লাগে ওনার। ঠিক, একদম। কিন্তু এখানে আমি প্রথম কথা বলে রাখি, সেটা হচ্ছে মীন লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্র, তাই তো? না, তাই না। আচ্ছা, তাহলে এটা একটুখানি লিখে নাও। মীন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। কি নিয়ে জানতে চাইছো? রিলেশনশিপে তো 5th হাউসে তো রাহু মার্কারিকে নিয়ে বসে রয়েছে। এখানে 3 4 5 6 7 রিলেশনশিপ নিয়ে কি জানতে চাইছো? এখানে তো মোর দ্যান ওয়ান রিলেশনশিপ এখানে ডিফাইন করছে। মানে আমি একরকম বিবাহিত, মানে আমি বিবাহিত আছি কিন্তু মানে সংসারে খুব জ্বালা, মানে এই জন্য আপনাকে কলটা করছি, কেন এরকম সংসারে এই প্রবলেমটা আসছে। আচ্ছা, কিন্তু আমি একটা কথা জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে তোমার কি লাভ ম্যারেজ? না না, লাভ ম্যারেজ না, আমার অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ 5th হাউস কিন্তু ডিস্টার্ব দেখাচ্ছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা সেটা হচ্ছে 8th হাউসে কিন্তু মঙ্গল বসে রয়েছে, অর্থাৎ স্ট্রং মাঙ্গলিক যোগ কিন্তু দেখাচ্ছে। বিয়ের আগে কি কোনোদিনও হ্যাঁ এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিক। আমি একদিন পর্ণাদি আপনাকে বলছিলাম যে মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিক হলে দোষ কেটে যায়, এটা কিন্তু একদম ভুল একটা মিথের জায়গা। এখানে কিন্তু আমি বলবো এই ভাইয়ের মতো যাদেরই এই মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিক বিয়ে হয়েছে এবং তারা মনে করছেন যে তাদের কমে গেছে বা মাঙ্গলিকের প্রভাব পড়বে, এটা কিন্তু নিতান্ত ভুল। কারণ
এনার হয়তো অষ্টমে মঙ্গল, ওয়াইফের হয়তো লগ্নে মঙ্গল, কাউরির হয়তো সপ্তমে মঙ্গল, কাউরির হয়তো দ্বিতীয় মঙ্গল, এই মঙ্গলের পার্সেন্টেজ কতটা নেগেটিভ হয়ে মঙ্গল বসে রয়েছে তার উপরে কিন্তু দাম্পত্য জীবন এবং কোনো কোনো ক্ষেত্রে আমি বারবার বলছি মাঙ্গলিক দোষ মানে শুধু কিন্তু বিবাহ বিচ্ছেদ বা বিবাহের সমস্যা বা বিবাহ নিয়ে সমস্যা নয়। ঠিকই বলেছেন, মানে আমি যদি এখন যদি ওকে বলি যে আপনি ডিভোর্স দিয়ে দেন, ও কিন্তু একদম একটাই আছে, মানে জাস্ট আমি হ্যাঁ বলতে রাজি, হ্যাঁ বললেই ও ডিভোর্স নিয়ে চলে যায়, মানে ও একদম থাকতে রাজি না। ইনফ্যাক্ট আমারও ইচ্ছা নেই, কিন্তু মানে সবাই একটা জানে না, তো একটা খারাপ জিনিস হবে, ওই জন্য আমি করতে চাই। আপনি বললেন আমি এখন ডিভোর্স করে দেবো, মানে নতুন ভাবে এইরকম ভাবে ভাই একটা কথা বলি, এটা হচ্ছে একদম ওপেন মিডিয়া, তো এখানে কিন্তু এইভাবে ডিসিশন নিয়ে ডিভোর্স করে দেবো বা হবে এটা বলাটা ঠিক নয়। আমি শুধু বলে দিচ্ছি যে অষ্টমে মঙ্গল, এই মাঙ্গলিক দোষ যথেষ্ট মিনিমাইজ করা সম্ভব। বিয়ের আগে তোমাদের একটু মিনিমাইজ করার ব্যাপারে যাওয়া উচিত ছিল, প্রথম কথা এইটা। দ্বিতীয়ত হচ্ছে অত্যন্ত পরিমাণে মানসিক অশান্তি চলছে তোমার, স্যাটার্ন মুনের 20 যোগ দ্বিতীয় ভাবে রয়েছে, ঠিক আছে? একদম অল্প বয়সে বিয়েটা হয়েছে, আমি চাইনি বিয়েটা করতে, কিন্তু তার মধ্যে এখন দেখি এই জিনিসগুলো হচ্ছে, মানে নিয়ে তার মধ্যে মানে মনে বিয়েটা হচ্ছে না, মানে বুঝতে পারছো? এবং এখানে কিন্তু পরবর্তীকালে আমি বললাম বারবারই যে সন্তান স্থান এবং প্রেমস্থানে কিন্তু প্রবলেম রয়েছে, রাহু ডিস্টার্ব করে বসে রয়েছে। যদি পসিবল হয় ভালো করে হরোস্কোপটাকে অ্যানালিসিস করিয়ে কোনো নলেজেবল অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তারপরে কিন্তু সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু ওভার ফোন 2 মিনিটের ফোনে করা উচিত নয়, ঠিক আছে? ভালোভাবে দেখাও, এরম ভাবে ওভার ফোন 2 মিনিটে এত কোয়েশ্চেনের আনসার এবং খুব বড় প্রশ্ন, এর পরেও তো আরো লোক রয়েছে, আমাকে তাদেরকেও বলতে হবে। সবচেয়ে বড় কথা যে সমস্যাটা আছে সেখান থেকে আগে বেরোন, তারপরে তো সেকেন্ড বিয়ের কথা ভাববেন। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন, এটাই হচ্ছে আমাদের একদম বিশাল সমস্যা থেকে বেরোতে পারলাম না, সেই বিয়েটা আমি আদৌ টিকিয়ে রাখতে পারবো কিনা, আমি পরের বিয়ে নিয়ে ভাবছি। আরেকটা কথা কি, এটা অনেক সমস্যায় পড়তে হবে একদম সেম। আরেকটা কথা হচ্ছে একটা হাউস যখন ড্যামেজ, একটা ঘর যখন ড্যামেজ, মানে আমার সন্তানের জায়গাটা ড্যামেজ বা আমার বিবাহিত জায়গাটা ড্যামেজ, তাহলে প্রথম কথা হচ্ছে সেই জায়গাটাকে রিপেয়ার না করে, ধরে নিন আমার পেটের মধ্যে একটা টিউমার আছে, টিউমারটা বা গলব্লাডারে একটা স্টোন হয়েছে, আমি সেই রোগটাকে রিপেয়ার না করে যদি আমি তার উপরেই উল্টো পাল্টা খাবার দাবার লাইফস্টাইল যদি করি, তাহলে সেটা কি আমার সলিউশন হলো? প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এই ধরনের ক্রিটিক্যাল প্রবলেমে যাকে আপনার ভালো লাগে সেই ধরনের শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে যান। 15 দিন, 21 দিন, 1 মাস এই ধরনের যেখানে প্রতিশ্রুতি রয়েছে সেখানে যদি যেতে ইচ্ছা করে সেখানেও একবার টেস্ট করতে পারেন। টাকা আপনার, সিদ্ধান্ত আপনার, কিন্তু আমি বলবো স্থায়ী সমাধান এই ধরনের ক্রিটিক্যাল ক্ষেত্রে যদি পেতে হয় তাহলে কিন্তু শিক্ষিত কোনো জ্যোতিষের কাছে গিয়ে কিন্তু আপনাকে আপনার সমস্যার সমাধান করতে হবে। আসবো পরের বন্ধুতে, তার আগে মনে করিয়ে দিই যে আগামীকাল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুর চেম্বার রেইনবোতে সিনেমাতলা 11 জানুয়ারি অর্থাৎ জুলাই, অর্থাৎ আগামীকাল আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কি করবেন? অলরেডি অনেকেই বুকিং কমপ্লিট করে ফেলেছেন, যারা এখনো ভাবছেন কি করব তাদের বলবো দুর্গাপুর এবং আশেপাশে যারা রয়েছেন পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল বন্ধুরা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে বুকিং নাম্বারটা আছে সেখানে একদম বুকিং করে পৌঁছে যেতে হবে হোটেল রেইনবোতে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হর হর মহাদেব। হ্যাঁ, কার জন্য জানবেন? নামটা বলুন। ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান কোথায়? আমাকে ডেট অফ বার্থ, হ্যাঁ 7/6/2002 সকাল 6টা 15। জন্মস্থানটা বলবেন। কোথায়? রানীগঞ্জ, বাগনান। আচ্ছা আচ্ছা, এখন কোথা থেকে ফোন করছেন? বাগনান থেকে বলছেন। ঠিক আছে, ছেলে রাশি লগ্ন জানা আছে? জানা নেই। দিদি বলবেন, আপনি একদম নোট ডাউন করে নেবেন। আর প্রশ্ন কি রয়েছে? আচ্ছা, পড়াশোনার বিষয়। 7ই জুন না? হ্যাঁ 7ই জুন 2002। আচ্ছা, মেষ রাশি কত? 7 তো? হ্যাঁ 7 জুন। হ্যাঁ, তো লগ্ন রাশি জানা আছে তো? না, জানেন। আচ্ছা, মিথুন লগ্ন, মেষ রাশি, ঠিক আছে? অশ্বিনী নক্ষত্র। ছেলের অত্যন্ত মাথা গরম, হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার কিন্তু থাকবে, ঠিক আছে?
এবং যেটা রয়েছে সেটা হচ্ছে লগ্নে মঙ্গল থাকার জন্য কিন্তু পূর্ণ মাঙ্গলিক যোগ রয়েছে, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু একটু আংশিক কালসর্পের ব্যাপারটাও কিন্তু এর হরোস্কোপে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর একটা ম্যাটার যেটা রয়েছে সেটা হচ্ছে রাহু, শনি এবং রবি এই সবাই কিন্তু 12th হাউসে গিয়ে কিন্তু একটা গ্রহণ যোগের সৃষ্টি করেছে বা ছন্ন ছাড়া যোগের সৃষ্টি করেছে। এই জায়গা থেকে কিন্তু ছেলের কেরিয়ার নিয়ে কি আপনি জানতে চাইছেন? কেরিয়ারটা এখন বর্তমানে কি করছে? প্রচুর এখানে কিন্তু স্টেবিলিটি আসতে কিন্তু সমস্যা হবে, এবং যদি সম্ভবপর হয় বাড়ি থেকে বাইরে গিয়ে কি ও কাজের যোগাযোগ করছে? আচ্ছা, বাড়ি থেকে বাইরে গিয়ে কাজের যোগাযোগের জায়গা আসতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। তবে আমি বলবো 12th হাউসে যে গ্রহণ দোষ রয়েছে এবং লগ্নের মাঙ্গলিক দোষ, এই দুটোকে কিন্তু ক্লিয়ার করার ব্যবস্থা করুন। ওর ক্যারিয়ারের এখন শুধু শুরু হচ্ছে, স্টার্টিং পয়েন্ট, আদারওয়াইজ কিন্তু মুখ থুবড়ে পড়বে। এত কষ্ট করে করা জায়গাটা কিন্তু পুরো ঘেঁটে যাবে, ঠিক আছে। এই চার্টে কিন্তু এগোনোর জায়গা রয়েছে, বাইরে গেলে কিন্তু ওর উন্নতিও হবে, এবং যেটা ও ডেডিকেশন দিয়ে করবে ও কিন্তু সেই জায়গায় উন্নতির জায়গা রয়েছে। কিন্তু এই গ্রহণ যোগটা কিন্তু ওকে বারবার ডিস্টার্ব করবে, ঠিক আছে। আমি আপনাকে বলবো যদি পসিবল হয় এই শ্রাবণ মাসে আপনি বাড়িতে সর্বসিদ্ধি, আমি বলবো এটাতে হয়, মায়েরা যদি করে, মায়েরা অনেক সময় বলে যে আমি এই মন্ত্র জপ আমার ছেলে বা মেয়ে করতে চায় না, তাদের জন্য আমি বিশেষভাবে বলবো গঙ্গা মাটি দিয়ে মহাদেব তৈরি করুন, শিবলিঙ্গ যেটাকে বলে, ঠিক আছে। সেই শিবলিঙ্গ গঙ্গা মাটি দিয়ে তৈরি করে 11টা বেলপাতার একটা মালা করবেন, করে প্রত্যেক সোমবার দিন মহাদেবকে অর্পণ করবেন। এটা আপনাকে কিন্তু সোমবার মানে মোট 5টা সোমবার শ্রাবণ মাসে পড়বে, এই 5টা সোমবারই আপনি অর্পণ করবেন, করে কিন্তু বিসর্জন করে দেবেন। এবং বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে সেটাতে কিন্তু আপনি নিত্য পুজো করতে পারেন। ছেলের যে মনস্কামনাটা বলে, ছেলের যে সমস্যা রয়েছে সেটা বললে এই 11টা বেলপাতা, নিখুঁত বেলপাতা দেবেন। এবং যদি পসিবল হয় তাহলে কিন্তু ছেলের পড়াশোনা কেরিয়ারের জন্য কিন্তু আতপ চাল, ঘি এবং শ্বেত চন্দন এই 3টে মিক্স করে মহাদেবকে নিবেদন করে দিন ছেলের নাম করে, ঠিক আছে। এটা আপনি করুন, আপনার ছেলে কিন্তু অনেকটা ক্লিয়ার আউট হবে সমস্যা থেকে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। এবার পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দান প্রত্যেক সোমবার সকাল 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত, দক্ষিণেশ্বরে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, শিয়ালদা চেম্বারে পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়াও আপনারা জানেন যে আগামীকাল দুর্গাপুর চেম্বার রয়েছে হোটেল রেইনবো, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত পাচ্ছেন, এবং মেচেদার চেম্বার পেয়ে যাচ্ছেন জুলাই মাসের 18 তারিখ। আসার আগে যেটা করতে হবে অতি অবশ্যই বুকিং করে পৌঁছে যেতে হবে। আজকে যে বিষয়টা একদম যেটা আমরা বলছিলাম সন্তানের জন্য কিন্তু মায়েরা, যেটা আমি এক্ষুনি একজন মাকে বললাম যে গঙ্গা মাটি দিয়ে কিন্তু সর্বসিদ্ধি মনস্কামনা করা যায়। এই শ্রাবণের প্রত্যেকটা দিন কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এখানে কিন্তু কোনো শিববাস দেখা হয় না। শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস, দেবাদিদেব মহাদেবের মাস। এর চতুর্দশী, এর অমাবস্যা বিশেষভাবে উল্লেখযোগ্য, এবং প্রত্যেকটা দিন আমি যেটা বললাম রাশি, লগ্ন, পক্ষ কিচ্ছু দেখার দরকার নেই। প্রত্যেকটা দিন কিন্তু আপনারা চাইলে আপনাদের মনস্কামনা পূর্তি করতে পারেন। নির্দিষ্ট রাস্তায় গিয়ে গঙ্গামাটির মহাদেব বা শিবলিঙ্গ তৈরি করুন, কোনো মূর্তি পুজো করবেন না, শিবলিঙ্গ তৈরি করে অগ্রে গণেশকে আগে দূর্বা ফুল দেবেন, তারপরে মহাদেবের এই যে গঙ্গামাটি গঙ্গা জল দিয়ে যে তৈরি করবেন সেখানে 11টা বেলপাতা, নিখুঁত বেলপাতা মহাদেবকে মালা করে দেবেন। যদি সম্ভব হয় কাঁঠালি চাপা বলে একটি ফুল হয় সেটি দিতে পারেন, না হলে না যদি পান কাঁঠালি চাপা ফুল তাহলে আকন্দ ফুল দিন, সেক্ষেত্রে অর্পণ করবেন। করে আপনার ছেলে যদি অত্যন্ত অবাধ্য হয়, কথা না শোনে, সেই মনস্কামনা পুরো শ্রাবণ মাসের 5টা সোমবার এবং টোটাল শ্রাবণ মাসে কিন্তু আপনি বারবার মহাদেবকে জানান এবং ঘি দিয়ে অভিষেক করুন। ঘি বারবার দিন সন্তানের নাম বলে, ঘি দিয়ে কিন্তু অভিষেকটা করতে হবে। এটা করলে কিন্তু আপনার সন্তানের যে সমস্যা রয়েছে সেটা থেকে কিন্তু অনেকাংশে কমে যাবে, এবং বড়সড় সমস্যা হলে কিন্তু অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের আপনি বলবো শরণাপন্ন হন। আর যাদের পড়াশোনা নিয়ে সমস্যা তাদের ক্ষেত্রে গোবিন্দভোগ চাল বা আতপ চাল কিন্তু ঘি এবং শ্বেতচন্দনের সঙ্গে মিশিয়ে মহাদেবকে অর্পণ করে একদম। ভালো থাকার জন্য অনেকগুলো উপায় কিন্তু জানানো হলো, এগুলো অ্যাপ্লাই করুন। কেমন থাকবেন জানাবেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি।